কাল সন্ধেবেলা হঠাৎই কর্তামশাই 500 চিকেন নিয়ে এসে হাজির, জানো তো। তো এসেই আমাকে বলছে, এই যে রোজ তো চিকেনের ঝোল বা কারি করো, আজ কিন্তু চিকেনের ঝোল বা কারি করলে চলবে না, তো চটপাটা একটুখানি বেশ মুখরোচক কিছু বানিও তো, যেটা খেতে খুব ভালো লাগবে। তো চিকেনের ঝোল বা কারি ছাড়া আর কি করব, এটা ভাবতে ভাবতেই ফ্রিজ খুলে দেখলাম বেশ কিছুটা ক্যাপসিকাম আছে। তো তখনই মাথায় এলো, চলো চিকেনের ঝোল তো প্রায়ই খাওয়া হয়, আর রাতে যেহেতু রুটিই খাবো আমরা সবাই, তাই চিকেন ক্যাপসিকাম ফ্রাই করে ফেলি একটু। তো দেখো কিছুই না, মানে রেগুলার যে উপকরণগুলো লাগে সেগুলোই, রান্নাটা পুরোটাই জল ছাড়া হবে, আর কিছুই না। তো দেখো প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর হ্যাঁ, রান্নাটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে। তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা, মানে গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়েছি সঙ্গে, যাতে টেস্টের ব্যালেন্সটা আর রঙটা ঠিকঠাক থাকে। দিয়ে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি খুব বড় করে কাটিনি, মিডিয়াম সাইজের কেটে রেখেছি আলু, আর দিয়ে দিলাম চিকেনটা। এবার অন্যদিন মশলাটা কষিয়ে আমি চিকেন দিই, কিন্তু আজকে আমি চিকেনটাই তেলের সঙ্গে পেঁয়াজ আলুর সঙ্গে কিছুটা ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা ভাজা ভাজা করব। যখন চিকেনের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নেবে যে চিকেনটা ভাজা হয়ে গেছে। তখন আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। রসুনটা একটু বেশি পরিমাণেই দিই আমি, মাংসতে একটু রসুন বেশি দিই, আদাটা কম দিই। তোমরা যারা রসুন কম খাও, এখানে রসুন কমও দিতে পারো, কিন্তু রসুনটা বেশি দিলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম বড় বড় সাইজের 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি, আর বেশ খানিকটা প্রায় 3টে মতো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, আর তার সঙ্গে এই সময়ে দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। তো মোটামুটি আমার সব উপকরণই দেওয়া হয়ে গেল, মাংস রান্না যেগুলো লাগে দিয়ে। এবার আমার পালা হচ্ছে ভালো করে মাংসটাকে কষানোর। তোমরাও চেষ্টা করবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষানোর। আমি তো প্রায় আধ ঘন্টা সময় নিয়ে কিছুক্ষণ সিম করে করে রেখে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানোর পর মাংস থেকে একটু জল ছেড়ে দেবে। এখানে আমি আলাদা করে কোনো রকম কোনো জল অ্যাড করব না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা সিদ্ধ হবে, আলু ক্যাপসিকাম সবই সিদ্ধ হয়ে যাবে। তোমরা দেখো, আর এইভাবে একদিন করে দেখবে, খেতে খুব ভালো হয়। আমাদের তো খুব ভালো লাগে সবার খেতে, তোমরাও চেষ্টা করবে করার, খুব ভালো হয় খেতে। তো দেখো চিকেন থেকে পুরোপুরি জল ছেড়ে দিয়েছে। এবার যেইটুকুনি জল বেরোচ্ছে, এই সময় আমি কি করব, ভালো করে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। কড়াইটা ঢাকা দিলে দেখবে আরও কিছুটা জল বেরোবে, এবং আলু আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই মিনিট 15 মতো ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবে। আমি ওই মিনিট 15 মতোই ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 15 পর ঢাকনা খুলে দেখেছো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম কোনো জল বা কিছু এখানে ইউজ করিনি, দুধ কিছু ইউজ করিনি, শুধুমাত্র এই চিকেনের জলেই চিকেনটা পুরোপুরি রান্না হবে। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, আলুও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কিছুই না, ব্যাস আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর কোনো কিছু আমি এর সঙ্গে অ্যাড করব না, কোনো গরম মশলা না, ঘি না। গরম মশলা অ্যাড করলে না কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। তো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমি এবারটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই একদম রেডি আমার চিকেন ক্যাপসিকাম ফ্রাই। তো এই হলো পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুক। কতটা সুন্দর হয়েছে দেখতে জানো তো, ততটা সুন্দর খেতেও হয়েছিল, স্মেলটাও দুর্দান্ত হয়েছিল। তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, স্পেশালি এটা পরোটার সঙ্গে দারুণ খেতে লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।